জাতীয় যুব দিবস উপলক্ষে শিলচরে আয়োজিত হল সূর্য প্রণাম কর্মসূচি। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল শিলচরের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রায় ১৫০০ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সূর্য প্রণাম কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আয়োজকরা। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, যুব সমাজে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর এই কর্মসূচিতে কিছুক্ষণের জন্য যুব সমাজের আত্মবিশ্বাস খানিকটা হলেও ভাঙতে দেখা গেছে। কারণ বক্তব্য চলাকালীন সময়ে ময়দানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ দীর্ঘক্ষণ প্রখর রোদে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ধৈর্যহারা হয়ে পড়েন এবং তৃষ্ণা মেটাতে মাঠের চারিদিকে দৌড়ঝাঁপ করতে শুরু করে। আয়োজকদের তরফে এদিন আয়োজিত সভায় বক্তব্যের পালা এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছিল যে ছাত্রছাত্রীদের প্রতি আয়োজকদের দায়িত্ববোধ যেন কোথায় বিলীন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা তড়িঘড়ি মূল অনুষ্ঠান শুরু করে অনিয়ন্ত্রিত পরিবেশকে শান্ত করতে সক্ষম হয় এবং কর্মসূচিতে উপস্থিত ১৫০০ ছাত্রছাত্রী মনোযোগ সহকারে সূর্য প্রণাম অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। বিশেষ কিছু বলছি না, শুধু একটি কথা বলবো, একটি অভিনব প্রয়াস আপনারা হাতে নিয়েছেন, সূর্য নমস্কার। আর আমরা জানি যে সূর্য নমস্কারের মাধ্যমে অন্য কোনো ব্যায়াম হয়তো না করলেই হয়, কিন্তু সূর্য নমস্কারের মাধ্যমে আমরা নিজের শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখা সেটা সম্ভব হয়। আর নিজের শরীরের জন্য এই সূর্য নমস্কার অত্যন্ত প্রয়োজন। রোজকার অভ্যাস হিসাবে সেটাকে জীবনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যার জন্য আজকের দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে অভিনব প্রয়াস আপনারা নিয়েছেন, তার জন্য আমি সাধুবাদ জ্ঞাপন করছি। আর সকল ছাত্রছাত্রীকে, বিশেষ করে তাদের অভিভাবককে আমি আজকের এই যুব দিবসে আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েদের যদি আমরা সূর্য নমস্কার করাতে পারি, তাহলে আমরা সবসময় আমাদের ছেলেমেয়েদেরকে সুস্থ রাখতে পারবো। আর স্বামীজি যে কথা, যে যুব সমাজ আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের মেরুদণ্ড। আর এই যুব সমাজের যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে তারা সুন্দর মন নিয়ে এই রাষ্ট্র সেবায় তাদেরকে নিয়োজিত রাখতে পারবে। তার জন্য সূর্য নমস্কার অত্যন্ত জরুরি। আজকের দিনে আমরা লক্ষ্য করেছি, স্বামী রামদেবজি মহারাজ থেকে শুরু করে বিভিন্নভাবে সঙ্গের বিভিন্ন কার্যক্রমে সূর্য নমস্কারের কথা, বা রামকৃষ্ণ মিশন বলুন বা ভারত সেবাশ্রম সংঘ বলুন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সূর্য নমস্কারকে করার জন্য সবসময় অনুরোধ রাখছে। তাই সূর্য নমস্কারকে আমরা প্রত্যেকটা ঘরে যাতে আজকের দিনের যে আমরা অভিনব প্রয়াস নিয়েছেন, আপনারা প্রত্যেক ঘরে যাতে আমরা নিয়ে যেতে পারি, তার জন্য আমরা আজকের থেকে চেষ্টা করব। আর আমি মনে করি তার সার্থকতা তখনই আসবে যে শিলচর কাছাড় তথা বড়াকে প্রত্যেক ঘরে যখন সূর্য নমস্কার শুরু হবে। আর আমি মনে করছি যে আজকের দিনে একটা উত্তম দিন, এখান থেকে সেটা শুরু সম্ভব হবে। তাই আজকে বিশেষ কিছু না বলে, স্বামী বিবেকানন্দ যেভাবে যুবকদের অনুপ্রাণিত করেছেন, আমরা নিশ্চয়ই আশা রাখছি যে আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে, যুব সমাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেভাবে মোদীজি কাজ করে যাচ্ছেন, আমি আশা রাখছি এই যুব সমাজ আগামী দিনে আমাদের রাষ্ট্র সেবায় নিয়োজিত থাকবে। আর তাদের মাধ্যমে এই ভারত রাষ্ট্রকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।